হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। সামনে ঈদ, এবার চিকেন বিরিয়ানি রান্না করে খাবেন। কি যে স্বাদ হয় বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন কতটা জর্জরা হয়েছে। প্রথমে চুলায় পাতিল বসালাম, তার মধ্যে তেল ও পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়ে বেরেস্তা করলাম, অর্ধেক রেখে দিলাম। আর বাকিটার মধ্যে আমরা দই দিলাম, টক দই দিলাম। তারপরে আমরা আদা বাটা, রসুন বাটা 2 চামচ করে দিয়ে দিলাম। সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম, লবঙ্গ দিলাম, জৈত্রিক গুঁড়া দিলাম, এলাচ গুঁড়া দিলাম, তার সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2-3টা কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর মুরগিগুলা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে কোনো আমরা পানি অ্যাড করছি না, তা পানি দিয়ে আমরা মুরগিগুলা কষালাম। তার মধ্যে আমরা কয়েকটা কাঠবাদাম, পেস্তা বাদাম নিলাম, এটা পরে ব্যবহার করার জন্য। অন্য একটি পাত্রের মধ্যে তেল গরম করে নিলাম। এলাচ, দারচিনি, এলাচ গুঁড়ো দিলাম, কিশমিশ, আলু বোখরা কয়েকটা দিয়ে দিলাম। তারপর 1 কেজি চাউল নিলাম, তার ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমরা পানি অ্যাড করলাম, দুধ অ্যাড করলাম, পরিমাণ মতো বাদাম গুঁড়াগুলা দিয়ে দিলাম, ব্লেন্ডার করে সেগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণও অ্যাড করলাম। তারপর আমরা একটু কাবাব চিনি অ্যাড করলাম, কয়েক গোটা। তারপরে আমরা পোলাওটা আধা সিদ্ধ হওয়ার পরে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালো করে মুরগিগুলো, যে চিকেন রোস্টগুলো করছি, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো যা যতটুকু পরিমাণ মতো করে দিয়ে দিবেন। অ্যাড করে আমরা তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম, খাবার গোলাপ জল, তারপর একটু কেওড়ার জল দিয়ে আমরা সামান্য পরিমাণে ঘিও অ্যাড করলাম। ঘিটা আমাদের দোকানের কিনা হলেও মিষ্টির দোকানের অনেক সেই স্বাদ। তারপর পোলাও দিয়ে আমরা কিছুক্ষণ দমে রেখে দেব। পোলাওগুলো সুন্দর করে অ্যাড করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে আমরা ভালো করে দমে কয়েক ঘন্টার জন্য রেখে দেব। তারপর দেখেন আপনাদের কতটা লোভনীয় পোলাও হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সফট হয়েছে, মাংসগুলো দেখেন কত সফট। বাই বাই, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন।